নজরদারি এড়াতে এই যে এনক্রিপ্টেড ক্রিপ্টো কমিউনিকেশন নেটওয়ার্ক তা বেছে নেওয়া হয়েছিল বলেই মনে করছেন পুলিশ আধিকারিকরা। 2023 সালে জাতীয় নিরাপত্তার স্বার্থে একগুচ্ছ মেসেজিং অ্যাপ ব্যান করেছিল ভারত সরকার এবং সেই তালিকাতে এই এলিমেন্ট এক্স অ্যাপ ছিল, যেখানে প্রত্যেক ব্যবহারকারীর একটি ইউনিক ইউজার আইডি ছিল এই অ্যাপে এবং যার মাধ্যমে এরা তথ্য চালাচালি করত। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এই যে ব্যান্ড বা ডিসকার্ডেড অ্যাপ যার মাধ্যমে তারা কমিউনিকেশন চালাতো, এই যে ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম, সেটা কি পুলিশের চোখে ধুলো দিতে, যাতে কোনোভাবেই তাদের ওপর নজরদারি না চালাতে পারেন তদন্তকারীরা? দেখো, একেবারেই তার কারণ হচ্ছে তাদের সঙ্গে যাদের যোগাযোগ, এই আবিদ জাট বা রানা বা তার সাথে সাথে অন্যান্য যারা হামিদ, এদের মধ্যে অধিকাংশই যারা বিশেষ করে আবিদ জাট এবং হামিদ, এরা দুজন সরাসরি আইএসআই এর সঙ্গে তাদের যোগ রয়েছে বলে তদন্তকারীরা অনুমান করছেন। তাদের যে ফোন নাম্বার ইতিমধ্যে এই হামিমের মোবাইল থেকে পাওয়া গিয়েছে, সেখানে দেখা যাচ্ছে +92 কোড। এই +92 কোড হচ্ছে পাকিস্তানের কোড, অর্থাৎ পাকিস্তানি নাম্বারের থেকে যোগাযোগ। শুধুমাত্র পাকিস্তানি নাম্বার থেকে না, মেক্সিকান নাম্বার রয়েছে, তার সাথে সাথে উত্তর ক্যালিফোর্নিয়া থেকেও যোগাযোগ। এবং এই যে যোগাযোগগুলো করা হচ্ছে, এই যোগাযোগ পিছনে কারণ হচ্ছে তাদের মাধ্যমে তথ্য জানা, অর্থাৎ এই হামিমদের মাধ্যমে তথ্য জানা, তাদেরকে কোনো টাস্ক দেওয়া। এই পুরো বিষয়টা অর্থের বিনিময় হতে পারে বা এই পুরো বিষয়টা মগজদোলাই করে তাদেরকে উদ্বুদ্ধ করেই কাজটা হতে পারে, এটা তাদের অনুমান। এবং যে টার্গেটগুলো ছিল তার মধ্যে যেমন দেখা যাচ্ছে এই টার্গেটের জন্য যেভাবে অস্ত্র যোগানের কথা সেখানে উঠে আসছে হানি ট্র্যাপের কথাও। এই অর্পিতা সরকার যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার সঙ্গে যে কথোপকথন, সেখান থেকে জানা যাচ্ছে যে প্রথমে ভরসায় ভিকটিমকে আনানো এবং তারপর তাকে অপহরণ এবং খুন, এই ধরনের হচ্ছে চেন, যে চেনের মাধ্যমে এই অপরাধগুলো তারা করতে পারতো বা এই ধরনের কথোপকথন তাদের রয়েছে। অর্থাৎ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে তাদের এই যে ধরনের ক্রাইম তারা করবেন, মোটাস অপারেন্ডি যে রকম রয়েছে তাতে তাদের পরিকল্পনাটা কি ছিল। শুধুমাত্রই কি কোনো ব্যক্তি, যেটা জানা যাচ্ছে যে ইম্পর্টেন্ট এস্টাবলিশমেন্ট, অর্থাৎ যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেখানে প্রচুর মানুষ থাকেন, সেই জায়গাগুলোও তাদের নজরে ছিল, এমনটাও জানতে পেরেছেন এসটিএফ এর গোয়েন্দারা।